ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ক্লাসে স্বাগত। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি এক্সামকে টার্গেট করে আমি ইংলিশ সেকশনের উপরে মডেল সেট ডিসকাস শুরু করেছি। অলরেডি 3টে সেট ডিসকাস হয়েছে, আজকে মডেল সেট নাম্বার 4। সাথে প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন এসেছিল 2017 সালে, সেই 15টা কোশ্চেন কিন্তু আমি সলভ করে দিয়েছি, সেটাও তোমরা একটু দেখে নিও। একটা ছোট্ট ইনফরমেশান বলে রাখি, যারা তোমরা পিডিএফগুলো পেতে চাইছো তারা আমার টেলিগ্রাম চ্যানেল বা আমার যে অ্যাপ আছে সেখান থেকে তোমরা কালেক্ট করতে পারো, তার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, তো চলো আজকের যে সেট প্রথম কোশ্চেন ডিসকাস করি। গিভ দ্য ফেমিনাইন জেন্ডার অফ মঙ্ক। তো দেখো এখানে একটা ওয়ার্ড বলেছে মঙ্ক, যার মানে হচ্ছে সন্ন্যাসী, মানে এটা হচ্ছে কি বলো ম্যাসকুলাইন জেন্ডার, মেল ওয়ানকে বোঝাচ্ছে। আর এই ফেমিনাইন বলতে কি না ফিমেল ওয়ানকে বোঝাবে। তাহলে দেখো এখানে মঙ্ক ওয়ার্ডটা মানে যদি সন্ন্যাসী হয়, এর ফিমেল কি হবে বলো, পারসন বা ফিমেল ওয়ান বলতে আমরা কি বলবো বলো, না সন্ন্যাসিনী, ঠিক আছে, নান। কিন্তু বাকি ওয়ার্ডগুলোর দিকে একটু তাকিয়ে নেবো কি মানে আছে। হারমিট হচ্ছে সমার্থক শব্দ চলে যাবে, যে রিলিজিয়াস পারসন একাকী থাকতে ভালোবাসে, একাকী থাকে, তাকে আমরা সন্ন্যাসী বা হারমিট সেন্সে বলি। লেডি মহিলা সেন্সে ব্যবহার করা হয় তাকে। মেড হচ্ছে পরিচারিকা বা বাড়িতে যে কাজ করে যে মেয়ে, তাকে ঝি বা পরিচারিকা বলা হয়ে থাকে। তো সুতরাং এই মেড হচ্ছে সেই টার্মটা। তো চলো তারপরে আমাদের যে 2 নম্বর কোশ্চেন আছে দেখে নিই। দেখো ফাইন্ড আউট দ্য অড ওয়ান। ফাইন্ড আউট দ্য অড ওয়ান বলতে কি, এখানে 4টে ওয়ার্ড দিয়ে আছে। এই 4টে ওয়ার্ডের মধ্যে কোনটা মিনিংগতভাবে আলাদা বা ডিফারেন্ট, তার জন্য তোমাকে কি করতে হবে প্রথমে, না মানেগুলো জানতে হবে। ওকে, তো এখানে ফার্স্ট দেখো আছে সি। সি মানে আমরা প্রত্যেকে জানি কি দেখা সেন্স, কোনো জিনিসকে দেখছি বা দেখা সেন্সে আমরা সি ব্যবহার করি। পিয়ার মানে হচ্ছে উঁকি দেয়া, কি বললাম, পিয়ার মানে হচ্ছে উঁকি দেয়া, মানে এটাও দেখার সঙ্গে যুক্ত, কিন্তু একভাবে না তাকে হালকা একটু উঁকি দিয়ে দেখে আবার চোখটা অন্যদিকে সরিয়ে নেওয়া, সেটা হচ্ছে পিপ আছে এখানে, বি অপশনে পিপ ছিল। পিয়ারটা আছে হচ্ছে গেজ সেন্স, কি বললাম না এক দৃষ্টে তাকিয়ে থাকা, এটা হচ্ছে উঁকি দেয়া, এটা হচ্ছে এক দৃষ্টে তাকিয়ে থাকা। তো দেখো এই প্রত্যেকটা যে 3টে ওয়ার্ড আমরা বললাম, 3টে ওয়ার্ডের প্রত্যেকটাই কিসের সঙ্গে যুক্ত বলো, না সি, মানে ওয়াচের সঙ্গে বা দেখার সঙ্গে যুক্ত আছে, তাই তো। বাট স্মাইল মানে কি বলো, হাসা, হাসি, এই যে সেন্সে, তাহলে এই ওয়ার্ডটা আমাদের আনসার হবে, কারণ এই 3টের থেকে ওয়ার্ড কি এটা। নেক্সট কি আছে বলো, ফাইন্ড আউট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড রেটিসেন্স। রেটিসেন্স মানে কি, না যে কম কথা বলে, যে নিজেকে একটু কি সংযত রাখে, সেটা একমাত্র এখানে যা অপশান আছে সেটা হচ্ছে সি অপশান, স্টেট অফ বিইং রিজার্ভড। কি বললাম, স্টেট অফ বিইং রিজার্ভড। তাহলে আমাদের আনসার কি হলো, না যে নিজে কম কথা বলে তাকে আমরা বলছি রেটিসেন্স, সংযত থাকে। আর এখানে স্টেট অফ বিইং রিজার্ভড অপশানটা পেয়েছি, কিন্তু বাকিগুলো একটু মানে দেখে নেব। ক্রুয়েলটি, ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। মডেস্টি মানে হচ্ছে ভদ্রতা। চেঞ্জ মানে পরিবর্তন। 4 নম্বর কোশ্চেন, ওয়ান ওয়ার্ড আছে, দেখো ভালো করে মিনিংটা বুঝবে, তারপরে অপশানটা একটু বেছে নেবে। তোমরা আমি যখন ডিসকাস করা শুরু করছি, তোমরা নিজেরাও আনসারটা একটু ভেবে নেবে, তাতে কি হবে তোমাদের আর ঠিক হচ্ছে না ভুল হচ্ছে জানা হয়ে যাবে। যেমন এইটা আমি বলার সাথে সাথে তোমার কোন আনসারটা তুমি ভাবছো বা কোন আনসারটা তোমার মনে হচ্ছে সেটা ঠিক করে রাখো, আমি ডিসকাস করলে উত্তর দাগ দিলে মিলিয়ে নিতে পারবে। ওকে, দেখো এ পারসন হু ক্যারেজ আউট ডেথ সেন্টেন্স অন এ কন্ডেমড পারসন। দেখো এখানে একটি গ্রুপ ভার্ব আছে, এটা মানে কি এক্সিকিউট করা, কার্য সম্পাদন করা। কি বললাম, এক্সিকিউট করা। ওকে, একজন ব্যক্তি যে, তাহলে কার্য সম্পাদন করে, কি কার্য সম্পাদন করছে, না ডেথ সেন্টেন্স। ডেথ সেন্টেন্স মানে কি মৃত্যুদণ্ড, তাহলে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এটা কি কোর্ট থেকে দিয়েছে, এবং এই যে কোর্ট মৃত্যুদণ্ড দিল, তারপর এই যে
কাজটা এক্সিকিউট করবে, যে ব্যক্তিটি অনেক কন্ডেম পার্সন মানে দোষী হয়েছে, অলরেডি দোষী সাব্যস্ত হয়েছে, তাকে, যে ব্যক্তিটি কাজটা করে তাকে আমরা কি বলি? বাংলা অর্থে ফাঁসুড়ে বলে থাকি। তো দেখো এখানে এক্সিকিউশনার বলে অপশানটি আছে এবং এটাই হচ্ছে আনসার। বাকি অপশানগুলো একটু দেখে নেব। কিলার মানে হত্যাকারী, এক্সিকিউটিভ বলতে এখানে হচ্ছে এটা অফিসিয়ালভাবে যদি কেউ কোনো কার্য সম্পাদন করে এবং কোনো একটা জায়গায় অন দ্য স্পট দাঁড়িয়ে ডিসিশন নিয়ে কাজ করাতে পারে, সেক্ষেত্রে আমরা এক্সিকিউটিভ টার্মটা ইউজ করে থাকি। ইনকুইজিটর ওয়ার্ডটা, ইনকুইজিটর মানে কি? যার অনেক কোশ্চেন আছে, মনে কোয়ারি আছে, মানে কৌতূহলী, কিউরিয়াস সেন্সে, ঠিক আছে, কিউরিয়াস সেন্সে এই টার্মটাকে আমরা ব্যবহার করতে পারি। নেক্সট 5 নম্বর কোশ্চেন কি দেখবো? দেখো, ফাইন্ড আউট দ্য অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড স্টিগমা। স্টিগমা বলতে কি? আমরা প্রত্যেকে এই ওয়ার্ডটার সঙ্গে পরিচিত, কাউকে কলুষিত করা, কারো নামে দুর্নাম দেয়া, ঠিক আছে, কাউকে তিরস্কার করা, এতগুলো মিনিং আমরা স্টিগমা ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। তাহলে এখানে আমরা দেখো অনার, ডিসগ্রেস, প্লিজেন্ট, হ্যাপিনেস, এই প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে এখানে দেখো সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি? কাউকে তুমি দুর্নাম করছো, কাউকে কি বদনাম করছো, কাউকে তিরস্কার করছো, তার অপোজিট হচ্ছে কাউকে সম্মান দেয়া। এই ডিসগ্রেস ওয়ার্ডটাকে আমি সিনোনিমসে বলতে পারি, কারণ এটা হচ্ছে কাউকে কি না দুর্নাম করার চেষ্টা করা, বদনাম করার চেষ্টা করা, কারো প্রতি ফেভার না দেখিয়ে তাকে বিপথে কোনোভাবে চেষ্টা করা, ডাইভার্ট করার চেষ্টা করা এবং যাতে তার দুর্নাম হয়। ওকে, সেজন্য এই জায়গাটা আমরা সিনোনিমসে রেখেছি। প্লিজেন্ট মানে আনন্দদায়ক, হ্যাপিনেস মানে যেটা সুখ বা জয় সেন্স আমরা বলে থাকি। ওকে, নেক্সট 6 নম্বর, দ্য ফোর্ট উইলিয়াম ইজ নট অ্যাক্সেসিবল ড্যাশ দ্য পাবলিক। দেখো যে কোশ্চেনটা দিয়েছে আমরা এই ওয়ার্ডটাকে দেখেই আনসার করতে পারি, কিন্তু মানেটা একটু জেনে নেওয়া দরকার। কি না, ফোর্ট উইলিয়াম এটা দুর্গ আমরা জানি, এখানে এখন বর্তমানে যেটা হয়েছে ফোর্ট উইলিয়াম দুর্গ আর্মিদের জন্য সংরক্ষণ করা আছে, আর আর্মিরা থাকে, আর্মিদের কার্যকলাপ হয় ইত্যাদি ইত্যাদি। তো দেখো এখানে এই ফোর্ট উইলিয়াম ইজ নট অ্যাক্সেসিবল ড্যাশ দ্য পাবলিক, মানে সকলের জন্য এটা কি প্রবেশের অধিকার নেই, সেখানে প্রবেশ করতে সকলে পারে না। এই অ্যাক্সেস বা অ্যাক্সেসিবল ওয়ার্ডটার পরে আমরা প্রিপোজিশন কি ব্যবহার করি? না টু ব্যবহার করি। এইটা টার্মটা বিভিন্ন উদাহরণের মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে। তো মনে রাখবে যে অ্যাক্সেসিবলের পরে বা অ্যাক্সেসের পরে আমরা কি করি? না টু ব্যবহার করি। টু এক আউট মিনস, দেখো টু এক আউট এটা একটা গ্রুপ মানে ইডিয়ামস। এই ইডিয়ামসের মানে কি না, এখানে দেখো একটু স্পেলিং মিস্টেক আছে, আগে সেটা ঠিক করে নিই, তারপরে তোমাদেরকে আনসারটা আমি ডিসকাস। এখানে একটু এন বসবে। ওকে, এখানে যে টার্মটা বসবে হবে সামহাউ আর্ন অর ম্যানেজ, মানে EARN, সামহাউ আর্ন অর ম্যানেজ, কোনো ক্রমে ম্যানেজ করা বা উপার্জন করা কোনোভাবে, এই যে টার্মটা এটা হচ্ছে অ্যাকচুয়াল আনসার। তাহলে ইডিয়ামটা টু এক আউট মানে কি? কোনো প্রবলেমের সময়, কোনো ডিফিকাল্টির সময় কোনোভাবে কি করা? ম্যানেজ করা বা উপার্জন করা, এই সেন্সে আমরা এক আউট টার্মটাকে ব্যবহার করি। নেক্সট কি আছে দেখো, আই এক্সপেক্টেড ইজ অ্যারাইভাল মেক ইট ইন্টু প্যাসিভ ভয়েস। খেয়াল রাখতে হবে যে আমরা অ্যাক্টিভ দিকে প্যাসিভ ভয়েস করার সময় যে নিয়ম ফলো করি সেটা এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। এটা একটু ব্যতিক্রমীভাবে আনসারের অপশানগুলো দেওয়া আছে, কিন্তু তুমি যদি ভালো করে অবজার্ভ করো তাহলে কিন্তু আনসার করতে পারবে, কারণ অ্যাকর্ডিং টু মিনিং এই আনসারটা করা হয়েছে। দেখো এখানে ফার্স্ট যে অপশান মানে ফার্স্ট যে কোশ্চেনটা দিয়েছে দেখো, আই এক্সপেক্টেড কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। এটাই তোমার আনসার করতে সাহায্য করবে এবং এটা দেখেই তুমি আনসারটা খুব ইজিলি করতে পারবে। দেখো এখানে উইল ব্যবহার করেছে ফার্স্ট অপশানে, তার মানে এক্সপেক্টেড ব্যবহার করলেও এখানে উইল ব্যবহার করেছে, তার মানে আমরা জানি উইলের পাস্ট ইকুইভ্যালেন্ট হচ্ছে উড।
তাহলে এই জায়গাটায় যদি উড থাকতো আমরা ভেবে দেখতাম, কিন্তু নেই, হবে না, টেন্স ম্যাচ করছে না। আই এক্সপেক্টেড দ্যাট হি মাইট অ্যারাইভ। দেখো এখানে মানেটা ম্যাচ করছে কি, আমি আশা করছি সে আসবে, তার মানে আমি শিওর না হলেও আমার একটা এক্সপেকটেশন আছে, আমার একটা হোপ আছে যে সে আসছে। এটা তাই বলছে আই এক্সপেক্টেড দ্যাট হি মাইট অ্যারাইভ। যখন আমরা মাইট ব্যবহার করি সেখানে পসিবিলিটি তৈরি হয়। এবং দেখো মেয়ের পাস্ট ইকুইভ্যালেন্ট কি বলো না, মাইট, তাই তো, এখানে মাইট। তাহলে মে থেকে পাস্টে আমরা কি ব্যবহার করি বলো, মাইট ব্যবহার করি, এবং সেই অনুযায়ী মানেটাও ম্যাচ করছে, এটা আনসার। কিন্তু এখানে দেখো মে আছে, হবে না, মে হচ্ছে প্রেজেন্ট সেন্স, মাইট হচ্ছে পাস্ট ইকুইভ্যালেন্ট অফ মে। এখানে উইল আছে, উড হলে পাস্ট ইকুইভ্যালেন্ট হতো। তোমাকে টেন্স বজায় রাখার জন্য তোমাকে পাস্ট ফরম্যাট ব্যবহার করতে হবে, যেটা শুধুমাত্র এই বি অপশানটাতে ব্যবহার হয়েছে, এবং এটাকে আমি আনসার বলে চিহ্নিত করছি এবং মানেটাও তোমার ম্যাচ করেছি। ঠিক আছে, 9 নাম্বার কোশ্চেন দেখো, ফাইন্ড আউট দ্য এরর। এটা একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, আমি তোমাদেরকে আগে এডিট করে দিচ্ছি বিষয়টা, তারপরে বুঝিয়ে দিচ্ছি যে কোনটা অ্যাকচুয়ালি কোশ্চেনটা ছিল। দেখো এখানে এখানে একটা সাবজেক্ট সুনার হি হ্যাড রিটার্ন হোম, যেই না মাত্র সে বাড়ি পৌঁছেছিল, ঠিক আছে, দে ওয়ার প্রেজেন্ট দেয়ার, তারা কি ছিল, তারা সেখানে তখন উপস্থিত ছিল। বাড়ি পৌঁছানো মাত্রই তারা কি এখানে সেখানে যে হাজির হয়েছিল আর পৌঁছেছিল, এই যে জায়গাটা, এইখানে একটা ধরনের সাবজেক্ট দিয়ে দিয়ে আছে, ঠিক আছে। তো বা দে বহু বচনের সাবজেক্ট তোমাকে যেহেতু ওয়্যার আছে দেয়া আছে ধরে নাও, কিন্তু অ্যাকচুয়াল ভুলটা কি ঘটেছে বলো, যে নো সুনার ঠিক ছিল, কিন্তু এই পোর্শনে ভুলটা ঘটেছে। কেন ভুলটা ঘটেছে দেখো, না আমরা নো সুনার ব্যবহার করলে, ওকে, নো সুনার ব্যবহার করলে এখানে ফার্স্ট হ্যাড অর ডিড ব্যবহার করি, এটাকে ইনভার্সন তারপরে সাবজেক্ট মানে ইনভার্সন ভাবে ব্যবহার করতে। ইনভার্সন কি জিনিস, না সাবজেক্টের পূর্বে বিভার্ব বা ভার্ব ইউজ করে আমরা কি বোঝাতে চাই, না সেন্টেন্সটার উপর জোর দিয়ে বোঝাতে চাই। তো এই জায়গাটা দেখো হ্যাড এবং তারপরে আমাদের V3 বা V1, যে ডিড করি V1, হ্যাড করলে কি হলো V3, ডিড করলে V1, ওকে। তো এখানে দেখো তাহলে এই পোর্শনটা ভুল আছে, হ্যাডটা কি হবে, আগে যাবে সাবজেক্টের, ওকে। নেক্সট 10 নাম্বার, হুইচ ইজ পারফেক্ট ডিমিনিটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড স্টার। তুমি হয়তো কোশ্চেনটার টার্মটা দেখে একটু থেমে যেতে পারো বা তোমার আননোন হতে পারে, তো এটার সঙ্গে পরিচয় হয়ে নাও, জানো তোমাকে একটু কোশ্চেনটা যদি সোজা ভাষায় দিত তাহলে তুমি ইজিলি করতে পারতে। দেখো হুইচ ইজ পারফেক্ট ডিমিনিটিভ ফর্ম, ডিমিনিটিভ মানে কি, না স্মল ওয়ান, শর্ট ফর্ম বা স্মল ওয়ান, ঠিক আছে। যেমন ধরে নাও এটা কীরকম, না আমরা কাউ একটা ম্যাচিওর অবস্থায় কাউ বলি, তাই তো, কিন্তু যখন এটা একদম বাচ্চা থাকে সবে মাত্র জন্মায় তখন আমরা কি বলি, বাছুর সেন্সে বলে থাকি, তো তাহলে গরু আর ছোট অবস্থায় সেটাকে আমরা বাছুর বলি, তাই তো। সিমিলারলি এখানে দেখো যখন একটা ম্যাচিওর ফরম্যাট সেটা হচ্ছে স্টার, কিন্তু যখন এটা শুরুতে বা অ্যাট দ্য বিগিনিং টাইমে এই যে ফর্মটা তখন কি বলা হয়ে থাকে, দেখো এখানে লেখা আছে অ্যাস্টেরিস্ক, ওকে, এটা মানে হচ্ছে কি স্টারলেট। এটা আরেকটু তোমাকে পরীক্ষা হলে অন্যভাবে দিতে পারে, এটা হচ্ছে স্টারলেটও দিতে পারে, অ্যাস্টেরিস্কও দিতে পারে, ওকে। কিন্তু মনে রাখবে এটা হচ্ছে স্মল ওয়ান, মানে শুরুতে বা বিগিনিংয়ে স্টারলেট, তারপরে ম্যাচিওর স্টেজে গিয়ে কি হচ্ছে বলো, স্টার। এখানে দেখো শ্যাডো মানে হচ্ছে ছায়া সেন্সে হয়ে থাকে। ন্যাভেল ওয়ার্ডটা নাভি বা কোনো জিনিসের কেন্দ্রবিন্দু বা ফোকাস সেন্সে, ফোকাস বা কোনো কেন্দ্রবিন্দু আর সেন্সে এটা ইউজ করা হয়ে থাকে, এবং বাংলা মানেতে নাভি ইউজ করা হয়ে থাকে। টিপ মানে কোনো পয়েন্ট বা বিন্দুকে উল্লেখ করা হয়ে থাকে, ওকে। নেক্সট 11 নাম্বার,
কমপ্লিট দ্য পেয়ার। দেখো এখানে একটা পেয়ার আছে এবং যেটা ম্যাচ করালে একটা মিনিংফুল সেন্স বা টার্ম তৈরি করবে। দেখো ড্যাশ অ্যান্ড হার্টি বলেছি, ড্যাশ অ্যান্ড হার্টি, হোম অ্যান্ড হার্টি, সোল অ্যান্ড হার্টি, হেল অ্যান্ড হার্টি, ব্ল্যাক অ্যান্ড হার্টি, কোনটা একটা অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার এবং যার মিনিং আছে? আনসার হচ্ছে হেল অ্যান্ড হার্টি। ওকে বলো, হেল অ্যান্ড হার্টি হচ্ছে এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টার্ম যার মিনিং হচ্ছে জেনারেলি, সাধারণত এটা আমরা কি সেন্সে ব্যবহার করি না, জেনারেলি ভালো কিছু সেন্সে, মানে ওয়েল কন্ডিশন যখন ওয়েল সেন্সে আছে, খুব ভালো সুস্থ আছে, সাউন্ড আছে, তখন আমরা হেল অ্যান্ড হার্টি সেন্সটা ইউজ করি। ওকে, 12 নম্বর, টু ডাই উইদাউট মেকিং অর লিভিং এ উইল, এটা একটা ওয়ান ওয়ার্ড, মানে যে কোনো একটা ব্যক্তি মারা গেছে, তার সম্পত্তি কে পাবে? কি কোন রকম উইল করে যায়নি বা সেটা লিখিত পরিত করে যায়নি, তার মানে সে মারা গেছে, তার সম্পত্তির যে উত্তরাধিকার হবে সেটা না জানিয়ে, আইনসম্মতভাবে না জানিয়ে বা উইল না করে। তো দেখো এখানে যে টার্মটা আমরা পেয়েছি, লিগাসি, ইনটেস্টেট, অবিটুয়ারি, সার্কোফ্যাগাস, তো এর মধ্যে দেখো যেটা আছে ইনটেস্টেড হচ্ছে কি বলো? আনসার। ইনটেস্টেড বলতে আমরা যেটাকে বলি বলো, যে উইদাউট উইল কোনো কেউ মারা গেলে তখন এই টার্মটা হয়ে থাকে। ওকে, এরপরে দেখো একটা টার্ম আছে অবিটুয়ারি। এই অবিটুয়ারি মানে কি? এই অবিটুয়ারি মানে হচ্ছে যে আর নোটিশ অফ ডেথ, মৃত্যুর খবর বা বার্তা দেয়া ইন নিউজ পেপার। খবরের কাগজে কেউ মারা গেলে দেখবে সেটা নোটিশ করা হয়ে থাকে, জানানো হয়ে থাকে, শোক জ্ঞাপন করা হয়ে থাকে, তখন আমরা এই টার্মটা ব্যবহার করি। সার্কোফেগাস মানে কি বলো? টম্ব বা কফিন সেন্সে ব্যবহার করা হয়ে থাকে। ওকে, কফিন সেন্সে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট 13 নম্বর, ইউজ কারেক্ট সিমিলি। এই সিমিলি টার্মটা আমরা কাকে বলে আগে জেনে নেব, তারপরেই আনসারটা করব। দেখো সিমিলি মানে হচ্ছে একটা কম্প্যারিজন, কি না তুলনা, এমন একটি জিনিস ইউনিকভাবে তুলনা করব যেটা আমাদের কাছে সেটা রিপ্রেজেন্ট করবে একটা আর কি নির্দিষ্ট মিনিং। ওকে, যেমন দেখো আমরা এখানে বলছি অ্যাজ ভাস্ট অ্যাজ অ্যান্ড ড্যাশ, তো এখানে আমাদের আনসার হচ্ছে কি বলো? সাগর বা মহাসাগরের মতো বিশাল, বৃহৎ। দেখো যখন আমরা কোনো জিনিস বিশাল বা ব্যাপকতা অর্থে বুঝিয়ে থাকি, সেটা কি না আমরা সমুদ্র বা মহাসাগরের সঙ্গে বুঝে থাকি, তার কোথাও শেষ কোথায় শুরু ঠিক নেই। তার মানে এটা ভাস্টনেস সম্বন্ধে আমরা এই সিমিলিটাকে সর্বত্র ব্যবহার করব। যেমন দেখো তুমি যদি বলো যে অ্যাজ লাইট, ঠিক আছে, অ্যাজ কটন, অর ঠিক আছে ফেদার, পালকের মতো বা তুলোর মতো হালকা। ওকে, তাহলে কি আমরা জানি প্রত্যেকে যে তুলো বা কটন হচ্ছে কি বলো না হালকা জিনিসের একটা সিম্বল, যে কোনো হালকা জিনিসকে তুলোর সঙ্গে আমরা তুলনা করতে পারি। বোঝা যাচ্ছে? সিমিলারলি বিশালতা আছে এমন জিনিসের, ঠিক আছে, তুলনা করতে পারি কার সঙ্গে বলো? ওশেনের সঙ্গে। ঠিক আছে, নেক্সট 14 নম্বর, চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান। দেখো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে তোমাদের কোশ্চেন দিয়ে থাকে, এটা সেই টাইপেরই কোশ্চেন। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, ফাংশন অফ সেন্টেন্স, এগুলো এই পরীক্ষার জন্য বিশেষ করে একটু গুরুত্ব দেবে। ওকে, তো দেখো আই ক্যান নট বাট লাভ, এখানে তোমাকে ইউজ হেল্প, মানে এখানে হেল্প ব্যবহার করতে বলেছে এবং সেটা ব্যবহার করে কোনটা কারেক্ট অপশান তোমাকে দেখতে হবে। দেখো আমরা একটা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে কি শিখেছিলাম, যে কোনো জায়গায় যদি আমরা আই ক্যান নটের পরে বাট ব্যবহার করি, তারপর V1 হয়, যেটা আমাদের দেওয়া আছে। বাটের পরে কি আছে বলো? V1। এটাকে যখন হেল্পের সাহায্যে লিখব, আই ক্যান নট হেল্প
তখন এই ভার্ব প্লাস আইএনজিটা কি হয়ে যায় বলো, মানে এই যে টার্মটা ক্যান নট বাট V1, এখানে ক্যান নট হেল্প ভার্ব প্লাস আইএনজি, এই ভার্ব প্লাস আইএনজি হয়ে যাবে। তার মানে দেখো এখানে একমাত্র অপশন কোনটা, ওকে, আই ক্যান নট হেল্প লাফিং। কিন্তু এর মানে কি, মানে আমি না হেসে থাকতে পারলাম না, ওকে, যে আমি না হেসে থাকতে পারলাম না, না করে থাকতে পারলাম না, এই সেন্সে আমরা এই দুটো কনস্ট্রাকশনকে ইউজ করে থাকি। ওকে, নেক্সট লাস্ট কোশ্চেন তোমাদের ইংলিশের যে 15টা কোশ্চেনের, এবং এখানে যে কোশ্চেনটি আছে দেখো, এই কোশ্চেনটি হচ্ছে কোনো কবিতা থেকে লাইন তোলা হয়েছে এবং সেই কবিতার লাইন তুলে তোমাকে একটা ওয়ার্ডের মিনিং জানতে চাইবে। এই পরীক্ষার কোশ্চেন প্যাটার্নের একটা বৈশিষ্ট্য হচ্ছে প্রোজ বা পোয়েম থেকে লাইন তুলে আনা, তো সেটা তোমাদের করা হয়েছে। দেখো কি, ইয়ন্ডার দ্য হাইল্যান্ড ল্যাস রিপ লোনলি ড্যাশ ড্যাশ দিয়ে তোমাকে বলেছে। তো দেখো এই লাইনটায় ইয়ন্ডার বলতে কি বোঝাতে চেয়েছে, তো ইয়ন্ডার মানে হচ্ছে কিছুটা দূরে বা খানিক দূরে। তার মানে এখানে দেখো ফার টার্মটা আমরা পেয়েছি, দূরবর্তী সেন্সে ব্যবহার করেছে, সুতরাং আমাদের আনসার কি বলো, ফার। কিন্তু এখানে আর একটা তোমাকে এই লাইনে, যদি এই লাইন থেকে এই কোশ্চেনটা না দেয়, তোমাকে এরকম দিতে পারে হাইল্যান্ড ল্যাশ, ঠিক আছে। এই হাইল্যান্ড ল্যাশ বলতে কি বোঝাচ্ছে এখানে, হাইল্যান্ড মানে হচ্ছে কি বলো, হিলি পাহাড়ি, আর ল্যাশ মানে হচ্ছে গার্ল বালিকা। ওকে, তো পরীক্ষা হলে তোমাকে বলতে পারে ল্যাশ মিন, ওকে, ল্যাশ বলতে কাকে বোঝাচ্ছে বা কি বোঝাচ্ছে। তো যদিও এটা একটা কমন কবিতার লাইন, সলিটারি রিপার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা, তো তোমাদের মনে রাখবে যে এরকম বেশ কিছু কবিতা আছে যে লাইনগুলো একটু ওখান থেকে লাইনগুলো তুলে এনে কোশ্চেন দেয়। আমরা এই টাইপের কোশ্চেন আলাদাভাবে কিছু করব, কোশ্চেন সেটের মধ্যেও রাখবো, যতটা পারা যায় ইম্পর্টেন্ট কবিতা বা ইম্পর্টেন্ট জায়গা তোমাদেরকে প্র্যাকটিস করে দেওয়ার। তো এই জায়গাটা 2টো পর্যন্ত কোশ্চেন দিয়েছে দেখা গেছে, তো এই জায়গাটা সিকিউর করার জন্য তোমরা একটু খুঁটিয়ে পড়বে, খুঁটিয়ে মনে রাখার চেষ্টা করবে। ওকে, তো চলো আজকে 4 নম্বর সেট ডিসকাস করলাম, পরবর্তীতে আমরা 5 নম্বর সেট ডিসকাস করব, এবং মাঝে একটা টপিক ওয়াইজ এরর কারেকশানের ক্লাস দিয়েছিলাম, এই ক্লাস কন্টিনিউ হচ্ছে, তোমরা কোনো সময় টপিক ওয়াইজ বা কোনো সময় মডেল সেট। ওকে, তো দেখো সমস্ত পিডিএফ বা সমস্ত ক্লাসগুলো একদম রেকর্ডেড ভার্সন পিডিএফ সহ যদি তুমি পরপর পেতে চাও, তো প্রত্যেককে বলবো যে আমার অ্যাপ আছে, সেই অ্যাপ ডাউনলোড করো, এবং এই ফ্রি কোর্সেস, দেখো এখানে ফ্রি কোর্সেস আছে, ওখানে চলে যাবে, টাচ করবে, ওখানে রেকর্ডেড বলে যে, আচ্ছা লাইভ নয় রেকর্ডেড বলে একটা অপশন আছে, সেখানে টাচ করে পরপর করে ফোল্ডার আকারে দিয়ে আছে। মনে রাখবে যে ফ্রি কোর্সেস এই অপশানটায় রেকর্ডেড সেকশানে, ওকে, এই রেকর্ডেড সেকশানে যাবে, না হলে কিন্তু তুমি ক্লাস বা পিডিএফ খুঁজে পাবে না, ঠিক আছে। ওকে, ধন্যবাদ, দেখতে থাকো ক্লাসগুলো, পরবর্তী ক্লাস খুব শীঘ্রই দেওয়া হবে। ধন্যবাদ।